তবে ফোনটিতে ইউএসবি সাপোর্ট করতেছে না। আপনাদের দেখাই যে চার্জিং কানেকশনটা আসছে বারবার, ইউএসবিটা কোনোভাবে আসতেছে না। তো ইউএসবিটা না আসার কারণে এটা চার্জিং আইসি ইস্যু থেকে হতে পারে অথবা সিপিইউ থেকে হতে পারে। তো ওটা আমরা দেখার প্রয়োজন মনে করিনি, কাস্টমার এভাবে করতে দেবে না। সে বলছে যে আইএসপির মাধ্যমে করা যায় নাকি, সেটা ওইভাবেই লকটা খুলে দেন। তো আমরা ওভাবেই কাজটা ট্রাই করব এখন, যেহেতু ইউএসবি কানেকশন কোনোভাবে আসতেছে না। তো আইএসপির মাধ্যমে লকটা খুলে দেব কাস্টমার ভাইকে। তো আপনারা দেখতে থাকুন। তো আমার ফোনটি এখন আইএসপি কানেকশন করা হয়ে গেছে, আইএসপি কানেকশন করে নিলাম। এরপরে ভিসিসি কিউ এবং ভিসিসি যে ভোল্টেজটা আছে, এই দুইটা ভোল্টেজ দেওয়ার জন্য ফোনটিতে ইউএসবি কানেকশন করে নেব। তো আমরা কাজ করতে গেলে প্রতিনিয়তই বিভিন্ন বাধার সম্মুখীন হয়ে থাকি। অনেক কাজ অনেক ইজি মেথড থাকার পরেও কাজগুলো হয় না। এর ভিতরে ভিভো ফোনগুলো, বেশ কিছু ফোন আছে, ভিভো Y18, এরপরে আরও কিছু ফোন আছে ভিভো মডেলের, যেগুলো আনলক টুলে সাপোর্ট আছে। সিকিউরিটি আপডেট হওয়ার কারণে এখন ওই কাজগুলো করা যায় না। তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই লকগুলো করিয়ে নিতে পারবেন। কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারেন। সব লোকেশন আমাদের চ্যানেলে ঢুকে দেখবেন লোকেশন কোথায়, এবং যারা পাঠাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে তারপরে পাঠাবেন। তো আমরা ইউএফআইতে ডিটেক্ট করে কাজটা পেয়ে গেছে এবং আমরা এফআরপিটা রিসেটও করে দিছি। তো আমাদের কাজটা হয়ে গেছে আশা করা যায়। এখন আইএসপি কানেকশনটা খুলে ফোনটা চালু করে দেব। তো আইএসপি আমরা 138 বল পেস্ট দিয়ে লাগিয়ে থাকি, তো এ কারণে হালকা হিট প্রয়োগ করলে এটা খুলে যায়। ওখানে তাতাল ধরার প্রয়োজন মনে করি না, কারণ অনেক সময় দেখা যায় সিএমডি এবং সিএলকে যে রেজিস্টারগুলো আছে, তো দ্বিতীয়বার তাতাল দিয়ে ওখান থেকে সোল্ডারিং আয়রন দিয়ে যদি লাইনগুলো খুলতে যাই, সেক্ষেত্রে অনেক সময় রেজিস্টারের কোনা ভেঙে যায়, ঝামেলা হতে পারে। তো এই জন্য আমরা ওটাকে রিস্ক নিয়ে আর খুলি না, হিট প্রয়োগ করে খুলে ফেলি। তো এখন আমরা ফোনটা চালু করে দেখব যে আমাদের কাজটা পুরোপুরি হয়েছে কিনা। তো এই ধরনের কাজগুলো শিখতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। অবশ্যই যে কোনো কাজ, অ্যাডভান্স লেভেলের যে কোনো কাজ আমাদের কাছে শিখতে পারেন। আমাদের স্টুডেন্টরা আমাদের কাজ শিখতেছে, প্রতিনিয়ত আমাদের কাজ দেখতেছে। আমরা প্রত্যেকটা কাজ হাতে কলমে শেখানোর ব্যবস্থা করে থাকি, যেন তারা যে কোনো একটা লোকেশনে গিয়ে বসে তারপর তারা যেন কাস্টমারের কাজগুলো সার্ভিস দিয়ে থাকতে পারে, এভাবেই যেন কাজ করতে পারে। এভাবেই আমরা ট্রেনিং করিয়ে থাকি আমাদের স্টুডেন্টদের। তারা আজ কাজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের